এই তো বসলো বসতে বসতে শুরু নাইট হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ওয়েলকাম টু আমার সংসারের আবার একটা নতুন ভিডিওতে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালোই আছো। তো আবার একটা নতুন ভিডিও তোমাদেরকে সাথে নিয়ে শুরু করছি, তো দেখতে থাকো ভিডিওটা। আশা করছি তোমাদের ভালো লাগবে। তো চলো ভিডিওটা এখান থেকে শুরু করি। কালকে আমার দিদির বাড়ির নিমন্ত্রণ আছে, তো সেখানেও যাব, একটু কেনাকাটা করতে যাব। সারাদিন কী কী হয় না সবটা শেয়ার করবো, তো দেখতে থাকো। চলো ভিডিওটা শুরু করি। মামাম কোথায় যাচ্ছ? ট্রেন 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 পাহাড়ের মধ্যে ট্রেন চলে। তারপরে হচ্ছে তোমার এদেরকে সকাল সকাল আমার ভাত হয়ে গেছে। এখন ভাতটা ভালো করে ধুয়ে নিচ্ছি। এবার হচ্ছে ভাত বাড়বো, ভাত খাবো। ডিম আলু ভাতে দিয়েছি, আর বেগুন ভাজা করবো। আর বেশি কিছু রান্না করবো না। তো এই দেখো দিয়েছি, শাক আছে, ভাবছি করবো কি করবো না। আর এর মধ্যে হচ্ছে তোমার ডিম আর আলু ভাতে দেওয়া আছে। ওটা দিয়ে সকালবেলায় ডিম আলু ভাতে খাওয়ার জন্য একটু শুকনো লঙ্কা তেল ভাজা করব, প্রতিদেবীর ফেভারিট। আর ওর সাথে থাকতে থাকতে আমারও এখন ভালো লাগে খেতে। আর এখানে ডিম আলু ভাতে দেওয়া আছে, ভাত হয়ে গেছে আমার। ভাতগুলোকে বেড়ে নেব। বেশ সুন্দর আলু সিদ্ধ হয়েছে, তো আমি ভাবছিলাম হবে না, এটা আমি ভেজে নেব। দেখো এখানে ডিম আলু সব বের করে নিয়েছি। ডিমের খোসাগুলো ছাড়িয়ে নেব, ভালো করে ধুয়ে দিয়েছিলাম, স্কচ ব্রাইট দিয়ে মেজে নিয়েছি। আর এই ডিম আলু ভাতেটা এখন খাওয়া হবে। আর এই ভাত বেড়ে নিয়েছি, আর এই শুকনো লঙ্কা ভাজতে দিয়ে দিলাম। বেশি ভেজে নষ্ট করবো না, যেটুকু লাগবে ওটুকু। বন্ধুরা, আমাদের সকালবেলা খাওয়া দাওয়া ডিম আলু ভাতে। সোনুর বাবা যেন হেভি আলু ভাতে মাখে, এই জন্য সোনুর বাবাই মাখছে। একটু তাকাও 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 একটু। সত্যি পাম না, সত্যি সত্যি। বা আমি ভাত করে এনে দিচ্ছি, আলু ভাতে সব কিছু করে দিচ্ছি, আমি মাখতে পারবো না। জমের পথ হেভি মাখে, সেই জন্যই বললাম একটু মাখো। দেখো দেখো সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমি রান্না করব। তো এখানে বেগুনটাকে কেটে নিয়েছি, ডিমের খোসাগুলো ছাড়িয়ে আলুগুলোকেও পিস পিস করে কেটে নিয়েছি। এখন প্রথমে বেগুনটা ভাজবো। আর শুধু ডিমের তরকারি করলেও হতো, কিন্তু এক তরকারি দিয়ে আবার যদি না কুলায় রাত অবধি আবার করতে হবে, সেই জন্য এই যে দেখো এখানে ডিম ভাজা হয়ে গেছে। আর আলু আর পেঁয়াজ কেটে নিয়েছি, পেঁয়াজটাকে নতুন কুনি দিয়ে করে নেবো। প্রথমে ভেবেছিলাম শুধু ডিমের ঝোল ভাত করবো, ওই জন্য ডিমটাকে ভেজে নিয়েছি। এবার দেখছি তেলও বেশি আছে, ঢালবো কি, আর এক তরকারি দিয়ে হবেও না, সেই জন্য ভাবলাম একটা বেগুনও ভেজে দিই সাথে। তখন বেগুনটাকে কেটে ধুয়ে নিচ্ছি, ওদিকে তেলটা আস্তে দিয়ে এসেছি। এবার নুন হলুদ মাখিয়ে বেগুন ভেজে তারপর হচ্ছে তরকারিটা করে আমি যাব চান করতে। এর মধ্যে আবার আমি আমার মেয়েকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে এসেছি। খেতে তো চায় না জানোই, তো ওই জন্য ওই ভিডিও আর সবসময় করা হয়ে ওঠে না। এখানে আমি নুন হলুদটা মাখাচ্ছি। এখন ঘুমাচ্ছে, কতক্ষণ যে ঘুমাবে, ও ঘুমালে আমি একটু নিশ্চিন্তে সব কিছু করতে পারি, নয়তো ঘ্যান ঘ্যান করে। আর এখন না যত বড় হচ্ছে, আগে সবার কাছে থাকতো, যত বড় হচ্ছে তত মা মা করতে শিখেছে। নড়বে চড়বে আর শুধু মার দরকার, মা মা করতেই থাকবে। তো আমার রান্নাটা হয়ে গেলে আমি যাব চান করতে। তারপর এখন প্রতিদেব, আজকে যেহেতু রবিবার, প্রতিদেব গেছে গাড়ি ঠিক করতে। ও বাড়ি নেই, ও বাড়ি আসলে তারপর একসঙ্গে সবাই দুজনে মিলে খাওয়া দাওয়া করব। আর ওদের তো একাদশী, আজকে খাবে না। দেখো যে পেঁয়াজটা কুড়ে রেখেছিলাম, কুড়ে রেখেছিলাম বলতে ওইতেই কুড়ে ওতেই দিয়ে দিয়েছি। জিরে ফোড়ন দিলাম, দিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম। আর রসুন টসুন কিছু দেবো না দুবেলার জন্য, দুজনে দুটো দুটো করে ডিম। দেখো আলুটাও দিয়ে দিয়েছি, দিয়ে কষিয়ে নিয়েছি। এবার একটু কষা হোক। এই যে আমার বেগুন ভাজাটাও হয়ে গেছে, কষা হয়ে গেলে একবারে আমি ডিম জল একসাথে দিয়ে দেবো। দেখো কষা হয়ে গেছে, এবার ডিমটাও দিয়ে দিলাম, জলটাও দিয়ে দিলাম। ও ফুটতে থাকুক, ফুটে উঠুক, তারপর একটু গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। আর শিলও পাতবও না, জিরেও বাটবো না, আর ইচ্ছা করছে না কিছু। তো
এই যে আমার বলতে বলতে দেখো তরকারি হয়ে গেছে। আমি একটু গরম মশলা দিয়ে দিলাম, দিয়ে নামিয়ে নিয়ে চান করতে যাব। তারপর আবার প্রতিদেব এসে খাবে, তার মধ্যে আবার আমার কাচাকুচিও করতে হবে। তো গল্প করতে করতে দেখো আমরা চলে আসলাম দুপুরবেলায় খাওয়া দাওয়া করতে। এই দেখো আমার হচ্ছে এই ডিম তরকারি করো যাই করি, এই কষা আলু কষাটা আমার খুব ভাল লাগে খেতে। তো এই যে এবার খাবো। এবার খাওয়া দাওয়ার পরে বললাম একটু বেরোবো, তো বেরোচ্ছি। টুকটাক কিছু কাজও আছে বসিরহাটে, তো চলো সাথে যাই। আর আমার জন্মদিন আসছে 7 তারিখ জ্যৈষ্ঠ মাসের 21শে মে, তো ভাবলাম একটু প্রতিদেবের কাছ থেকে কিছু নেবো। তার এসেছিস ঘুম পাচ্ছে, ঝুমকো বানাচ্ছে দেখো কি সুন্দর। বাড়ি যাবি? আর ওই বড় ঝুম করতে হলে ছোট ঝুম করতে লাগে না। শোনা ওখানে বসে না, হলো তো না দোকান থেকে কিছু কেনাকাটি। এখন চলে এসেছি মিক্সির দোকানে, কিছু টুলস নেওয়ার আছে, নিয়ে বাড়ি গিয়ে প্রতিদেব ছাড়াই করে নেবে। তো কেনাকাটা করে আমরা বাড়ি চলে এসেছি, বসে গেছে মিস্ত্রি মশাই। খাবার খাবার কি ওটা? ওদের যেহেতু একাদশী, তো একটু খেজুর, আর মায়ের যেহেতু শরীর খারাপ সেই জন্য ডালিম নিয়ে এসছে। আর এখানে আর একটা নতুন ফ্যান নিয়ে এসছে। উপরে দেখলে না সব কিছু সেট আপ করেছে, ওইখানে ফ্যান ছাড়া তো অসম্ভব থাকা, এত গরম। তো এই দেখো চলে এসছে মিস্ত্রি মশাই নিয়ে, আর ওখানে লাগানো হচ্ছে ফ্যান। তো এখন লাগাচ্ছে, পুরোটা সেট হয়ে যাক, আবার পরে তোমাদেরকে দেখাবো। এখন আর দেখাবো না, এখন আবার নিচে গিয়ে ভাত টাত বাড়বো, সবাইকে খেতে টেতে দিতে হবে। তো আজকের ব্লগটা এই অবধি, আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাকে এইভাবে সাপোর্ট করতে থেকো। আজকের মতো টাটা, থ্যাংকস ফর ওয়াচিং। 5G কানেক্ট হবে, 5G ফোনে 4G কানেক্ট হবে না, কিন্তু 4G ফোনে 5G কানেক্ট হবে। ঘুমোতে এসে বাসি বাজাচ্ছে। টাটা দাও, টাটা, গুড নাইট।